হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শবে বরাতের দিন গরুর মাংস রান্না করব। আমার মা শাশুড়িদের মতো করে সব কিছু একত্রে দিয়ে এখন আগে খিচুড়িটা বসাই দিব। পাতিল বসিয়ে দিলাম, মশলা দিতেছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিতেছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, খিচুড়ির চালটা দিয়ে দিব। ডাল, চাল, আলু একত্রে দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে ভেজে নিব। খিচুড়ির চাল বা পোলাও চাল যত ভালোভাবে ভাজা হয় অতই ঝরঝরে হয়। খিচুড়ি বলেন, পোলাও বলেন, আমি চেষ্টা করি সবসময় একটু ভালোভাবে ভেজে নিতে, যেন খিচুড়িটা পোলাওটা ঝরঝরে হয়। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, আপনারাও খেয়াল করে এভাবে ভেজে নেবেন। যত ভালোভাবে পোলাও চালটা, খিচুড়ির চালটা ভাজা হবে তত ভালো হবে। পানি দিয়ে দিলাম, আমার ভাজা শেষ। পানি দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কোথাও যেন চাল আটকে না থাকে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদ মরিচ একত্রে দিয়ে দিতেছি। দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে দিলাম। হয়ে গেছে আমার খিচুড়ি বসানি, ভালোভাবে ফুটিয়ে আসছে। আর একটু নেড়ে দিব। নতুন চাল হলে একটু খেয়াল রাখতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে মাংসটা বসিয়ে দিব। মাংসগুলো বসাবো আমার মা শাশুড়িদের মতো করে সব মশলা দিয়ে একদম ভালোভাবে মেখে। আগে একটা একটা করে মশলাগুলো দিয়ে নিই। আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে দিয়ে সবগুলা, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। সব মশলা দেওয়া শেষ, তেল দেওয়া শেষ। এবার ভালোভাবে মেখে দিব। গরম মশলাগুলো দিচ্ছি, এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে দিব। নেড়ে ছেড়ে একদম সবগুলো মিশ্রণ ভালোভাবে করে নিব, যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলা লেগে যায়। মশলাটা যত ভালোভাবে লাগবে, কষানিটা তত ভালোভাবে হলে মাংসটা তত সুস্বাদু হবে। এভাবে রান্না করলে মাংসের স্বাদটা অন্যরকম হয়। আমি আজকে এভাবে রান্না করব। ভালোভাবে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এ পাকে খিচুড়িটা একটু দেখে নিই, খিচুড়িটা হয়ে আসছে। হয়ে গেছে আমার খিচুড়িটা, দেখেন। চুলা অফ করে দিলাম, খিচুড়িটা সমানভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। খিচুড়িগুলো হয়ে গেছে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা আর একটু নেড়ে চেড়ে দিব, যেন সবগুলোর সাথে মিশে যায়। দেখেন আমার খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করবেন, আশা করি সবার ভালো লাগবে। এভাবে মাংসটা দেখে নিব, মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব। মশলাগুলো ভালোভাবে লেগে গেছে। আমাদের চ্যানেলটা দেখবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাগুলো কমেন্টসে জানাবেন। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। দেখেন আমার মাংসর কালারটা কত সুন্দর আসছে।
এভাবে বসালে মাংসের কালারটাই অন্যরকম আসে। মাংসটা কষানি হচ্ছে, জিরার গুঁড়ি দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব ভালোভাবে। এবার আলুটা অ্যাড করে দিব। মাংস কষানো মোটামুটি শেষ। আলুটা একটু কষিয়ে নিব মাংসের সাথে। আলুগুলা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন আলুগুলা ভালোভাবে মিশে যায় মাংসের সাথে। এবার পানিটা অ্যাড করে দিলাম। মাংস কষানি শেষ। এবার মাংসটা রান্না হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালার আসছে, খেতে অনেক লোভনীয় হবে। আপনারা আমার মতো করে বসাবেন, দেখবেন মাংসটা মজা হবে। ধনেপাতা দিয়ে দিলাম, মাংসটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। এবার টেবিলে চলে যাব। খাওয়ার খেতে বসে গেছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে। টেবিলে চলে এসেছি, সবাইকে খাবার দিয়ে দিলাম। ওরা বাবা ছেলে খেতে বসে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।